আপনি বুঝবেন তওবা আপনার কবুল হয়েছে। সহজ কথা, তওবা কবুল হয়েছে তার, ভালো কাজ করতে মানে ইচ্ছা করে তার, নামাজ পড়তে ভালো লাগে, রোজা করতে ভালো লাগে, টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে চলতে ভালো লাগে, চুরি চুরি করে খাইতে ভালো লাগে না, মানুষকে কষ্ট দিতে ভালো লাগে না, লুটপাট করে রাখতে ভালো লাগে না, বিড়ি সিগারেট খাইতে ভালো লাগে না, বিড়ি সিগারেট খাওয়া ভালো না, এগুলো খাইতে ভালো লাগে না। রাসূল বলছে তিনাতুল বাকাল, যে ব্যক্তি নিশাদ্রব্য পান করে 4 ব্যক্তির জন্য জান্নাত হারাম। কয় ব্যক্তির জন্য? 4 ব্যক্তির জন্য জান্নাত হারাম। এটা আমাদের একটু নেওয়ার চেষ্টা করেন। জান্নাত যার জন্য হারাম করলেন, তারপরে যদি আপনি খান, আপনার জন্য যদি চাকরি হারাম করে দেওয়া হয়, যদি বলা হয় যে বিড়ি সিগারেট খায় তার জন্য সরকারি চাকরি নাই, সে যদি সরকারি চাকরি নিতে চায় বিড়ি সিগারেট খাব বলেও খায়। আমার জানা মতো অনেক বাদ দেওয়া দিচ্ছে, যার মধ্যে নিশা ধরা পড়বো তারা চাকরি দিত না, এই জন্য অনেক মানুষ নিশা করাও বাদ দিচ্ছে। দুনিয়ার সরকারি চাকরি পাওয়ার জন্য তুমি বাদ দিতে পারলা, আর আল্লাহ জান্নাত পাওয়ার জন্য তুমি সিগারেট খাওয়া বাদ দিতে পারলা না, তারপরে জান্নাত চাও। জানে না হুতার বাউ, জানে না মুতার বাউ, তারপরে তুমি জান্নাত চাও। চাই কি চাই না? কিভাবে হুতুল লাগে এটাও জানে না, কিভাবে মুতুল লাগে এটাও জানে না। মুতা একটা আল্লাহর জন্য, একটা শয়তানের জন্য, আর একটা নিজের জন্য। মুতা কয় রকম? 3 রকম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবায়েস। সুন্দর করে বৈশা প্রস্তাব করছে, পানি লইছে, তার হইছে প্রস্তাব করা, আর ওটা আল্লাহর জন্য হয়েছে। কার জন্য হয়েছে? আর যে নাকি দাঁড়ায় ছাইড়ে দিল, পানি লইল না, দিলাও লইল না, তারটা কি হয়েছে? গরু এসে নাইলে কি পানি লয়? গরু কি বইয়ে মুতে? গরু কি টলেল না? যিনি চলে ছাড়ে। কিছু মানুষ খাড়িয়েই পানি ছাড়তে চায়, প্রস্তাব করে পানি লয় না, তাদেরটা প্রস্তাব না, তাদেরটা চেনানি। তাহলে তাদেরটা আল্লাহর জন্য হয়েছে না। কার জন্য হয়েছে না? একই কাজ, আপনি পানি ফেলাইছেন, আরেকজন পানি ফেলাইছে, আরেকজন পানি ফেলাইছে, 3 জনের 3 রকম নাম হয়েছে। যেমন কাম তেমন নাম। কুকুরের ঠ্যাং একটা তুলে দেওয়া, পানি ছাড়ছে, তার নাম কি? মুছছে, কুত্তা। কি করছে? এমন প্যান্ট পিনছেন, এটা পিনটা বড় যায় না, ঠ্যাং একটু কাটতে দেয়, ছাড়ছে, এই সে মুছছে। একটা আল্লাহর জন্য হয়েছে না। যে ব্যক্তি আল্লাহর জন্য করে সব, তার জন্য, যে ব্যক্তি আল্লাহর জন্য করে সব, সে ব্যক্তি শ্রেষ্ঠ উম্মত। তার মধ্যে শ্রেষ্ঠ উম্মতের কথাটা ওই যে আমার চাচাই বলছে, কি? সূরা আল ইমরান 10 নম্বর আয়াত, 110 নম্বর আয়াত। কুনতুম খায়রা উম্মাহ, পৃথিবীতে কত মানুষ আল্লাহ পাঠাইছে, লক্ষাধিক নবী রাসূল পাঠাইছে, প্রতিটা নবী রাসূলের উম্মত আছে না নাই? আছে। কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব ঘোষণা দেয় নাই, শেষ নবী আখেরি নবীর উম্মতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়েছে। আর শ্রেষ্ঠত্বের কাজ হচ্ছে একমাত্র সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা। আপনি আপনার ছেলেকে অসৎ কাজের নিষেধ করবেন, সৎ কাজের আদেশ করবেন। আপনার স্ত্রীকে অসৎ কাজের নিষেধ করবেন, সৎ কাজের আদেশ করবেন। এটা যদি আপনি করেন, তাহলে আপনি শ্রেষ্ঠ উম্মত। নয়তো আপনি শ্রেষ্ঠ উম্মত হইতে পারবেন না। আপনি একা একা সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, হজ করেন, যাকাত করেন, কিন্তু আপনি একা একা করেন। আপনার স্ত্রী পুত্রকে আপনি শাসন করেন না, শাসনের লাঠি ঘরে লটকায় রাখেন না। শাসনের লাঠি ঘরে লটকায় রাখা সুন্নত। স্ত্রীকে পিটাতে হবে, ছেলেকে পিটাতে হবে, শাসনের লাঠি ঘরে লটকায় রাখা সুন্নত। ছেলেকে নামাজের জন্য দাওয়াত দিতে হবে, নামাজ পড়তে দাও নাই কেন, জামাত পাও নাই কেন? যদি এই কথা আপনি বলেন, যদি আপনি নামাজ পড়েন, যে নিজে নেকামল করে অন্যকে নেকামলের জন্য ডাকে, সে ব্যক্তি শ্রেষ্ঠ উম্মত। তার কথা সে ভালো কথা আর কারো হইতে পারে। সূরা সাজদা আয়াত নম্বর 33। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এতে বলেন তার কথা সে ভালো কথা আর কার হইতে পারে? যে নিজে আল্লাহর পথে থাকে, অন্যকে আল্লাহর পথে ডাকে। যে নিজে আল্লাহর পথে থাকে, অন্যকে আল্লাহর পথে ডাকে, তার কথা সে ভালো কথা আর কার হইতে পারে? সে 1 নম্বর মুসলমান দাবি করতে পারে। তাহলে আমরা এই কাজটা সহজ না কঠিন ভাই? যে আমার স্ত্রীকে বলবো যে তুমি নামাজ পড়ছো, আমার ছেলেরে বলবো বেটা আজকে শুক্রবার সবার আগে যেন মসজিদে যাইতে পারো, এটা বললে কি কষ্ট হয়? এই শ্রেষ্ঠ উম্মত হয়ে গেলেন আপনি। এই কাজটা কেন আপনি করবেন না? আপনার দ্বারা যদি ক্ষতি হয়, মানুষ মারা গেলে 3টা আমলের দরজা খোলা থাকে, তার মধ্যে একটা হইল
যে আপনাদের সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করলেন, এইটা যদি আপনার চালু থাকে, আপনার কথায় যদি একজন মানুষ মসজিদে আয়ে, আপনার কথায় যদি একজন মানুষ মসজিদে থেকে আওয়া বন্ধ হয়ে যায়, তাহলে আপনার পাপ হইল। আর আপনার কথায় যদি আসে, তাহলে আপনার সওয়াব হইল। আপনার দ্বারা যদি একজন মানুষ নামাজ পড়ে, আপনি বললেন, ভাই আরেকটা উদাহরণ দিচ্ছি, আপনি বললেন যে নামাজ আইসো, আপনার নামাজ কবুল হইলো কি হইলো না এটা গ্যারান্টি নাই। যখন আপনি বলবেন যে ভাই নামাজে আইসো, এই কথা বলার পর কবুল নামাজের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার নামে দিয়ে দিবেন, বলে সুবহানাল্লাহ। আমি যে সালাত আদায় করলাম, আমারটা হইলো কি হইলো না, আমি যে সিয়াম পালন করলাম, আমার সিয়াম হইলো কি হইলো না, আমি সিয়াম অবস্থায় যদি আরেকজন মানুষকে ইফতার করাই, একটা সিয়ামের সমপরিমাণ নেকি আল্লাহ দেয়, তাই কি দেয় না? এটা কি নতুন কথা শুনছেন না? এখন আমি যদি রোজা না রেখে 10 জনকে ইফতার করাই, কয়টা রোজার সব পাওয়া যেতে পারে? বুঝে না কয়টা? একটাও না। আমি যদি সিয়াম পালন করি, আমি যদি আরেক ভাইকে একটা খেজুর দিয়া অথবা যদি 1 গ্লাস পানি দিয়াও ইফতার করাই, আমি সমপরিমাণে একটা রোজার সওয়াব পাওয়া যায়, বলে সুবহানাল্লাহ। এখন আমি রোজা না রেখে পৃথিবীর সব মাসের খাওয়ালে তুমি কি হইতে পারে না? এখানে এইটাই বলা হয়েছে। ফ্যান কয়টারে চলে ভাই? কয়টা? দুইটা। এখন আপনি একটা লাগাইছেন, ফ্যান করবো? এখন আপনি এক কাজ করেন, খালি নিজেই নামাজ পড়েন, বউয়েরও না ছেলেরও না, তার কয়টা আপনার? একটা। আর যখন নেগেটিভ আর পজিটিভ, যখন নিজেও সৎ কাজ করবেন, আরেকজনকে সৎ কাজে দাওয়াত দিবেন, সাধ্য অনুযায়ী দাওয়াত দিবার মধ্যে জোরাজুরি নাই, ছাড়াছাড়িও নাই, সাধ্য অনুযায়ী। যদি পান, ছেলেকে পিটাইবেন, যদি পিটানির ক্ষমতা না থাকে, দুর্বল হয়ে যায়, তাহলে ছেলেকে বলবেন, বাবা তুমি তোমারটা করে খাও, আমার সাথে সম্পর্ক নাই, আমি খাই বা না খাই আমার দেওয়ার কোনো বিষয় নাই। ছেলের যদি পিটানির ক্ষমতা না থাকে, আল্লাহ তাআলা কত সহজ করে দিলেন, রাসূলের হাদিসের মাধ্যমে কত সহজ করে দিলেন। যদি তুমি ছেলেকে পিটায় নামাজ পড়াইতে পারো, পিটাও। যদি পিটানির ক্ষমতা না থাকে, তাহলে তুমি ছেলের থেকে দূরে সরে যাও। তোমার আমি পারলাম না নামাজ পড়াইতে, তাহলে তুমি তোমারটা করো আর খাও, আমার আসে যায় না, আমার সাথে তোমার সম্পর্ক নাই। যদি এটা আপনি করতে পারেন, তাহলে জান্নাতের আশা করতে পারেন। ছেলে নামাজ পড়ে না, রোজা করে না, চুরি ডাকাতি করে, আপনি সারাদিন তোর বিলে ঘুরেন, টুপি মাথায় দিয়ে ঘুরেন আর নামাজ পড়েন, এই নামাজ হলো একটারের নামাজ। কয়টারে? আমার বানানি কথা না, কোরআনের কথা। আল্লাহ তাআলা কোরআনে জানায় দিলেন, যদি এই 3টা কাজ আপনি করতে পারেন, যদি এই কাজটা আপনি করতে পারেন, তাহলে শ্রেষ্ঠ উম্মত। কি উম্মত ভাই? পৃথিবীতে কত মানুষ, কত নবী রাসূল আছে, কোটি কোটি মানুষ। আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ লক্ষ নবী আর কোটি কোটি উম্মত, তার মধ্যে আপনার উম্মত, আপনি কিভাবে চিনবেন, কিভাবে জান্নাতে নেবেন? সকল উম্মতের আগে আমাদের শেষ নবীর উম্মত জান্নাতে যাবে, বলে সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তার স্ত্রীকে বলতেছেন, আয়েশা শুনো, এই মাঠের ভিতরে যদি 1000 লাল উট ছাড়া থাকে, 1000, আর একটা উট যদি সাদা থাকে, তাহলে কি ওই উটটা যদি তোমার থাকে, তোমার কি চিনতে আনতে কষ্ট হয়? আয়েশা সিদ্দিকা বললেন, কষ্ট হয় না। মাঠের ভিতরে 1000 উট দৌড়াইলাম, আর একটা উট কি সাদা। আল্লাহ রাসূল বললেন, দেখো আয়েশা, এই লক্ষাধিক নবীর মধ্যে, কোটি কোটি উম্মতের মধ্যে আমার উম্মত গুলা যে ওযু করছে, আর আমার উম্মত গুলা সৎ কাজের আদেশ দিছে, অসৎ কাজের নিষেধ করছে, যেই মুখ দিয়া সৎ কাজের আদেশ করছে, অসৎ কাজের নিষেধ করছে, কোন নবীর উম্মতের ক্ষমতা আল্লাহ তাআলা দেয় নাই, কোন নবীর উম্মতকে দাওয়াত দেওয়ার সুযোগ আল্লাহ তাআলা দেয় নাই, কোন নবীর উম্মতকে দাওয়াত দেওয়ার সুযোগ দেয় নাই। আল্লাহ তাআলা শেষ নবীর উম্মতকে দাওয়াত দেওয়ার সুযোগ দিয়েছে। আর আমার উম্মতেরা এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, যে বান্দা, যে বান্দি করছে, তার মুখটা ওই সাদা উটের মতো দগদগ করতে থাকবো, নূর জ্বলতে থাকবো। আর যাদেরকে আল্লাহ তাআলা নূর দেখবেন, নূর দিছে, তাদেরকে আল্লাহ রাসূল দেখে দেখে জান্নাতে নিয়ে যাবেন, বলে সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা আপনাদের এই একটা আলোচনা করছি, এই উদ্দেশ্যই আমরা সকলেই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবো, সাধ্য অনুযায়ী। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এটা করতে বেশি টেহাও লাগতো না, গাড়ি ভাড়াতে রওনা লাগতো না। গত শুক্রবারের আলোচনাটা তো একটু কঠিন হয়ে গেছে আপনাদের কাছে, কিন্তু সাহাবীদের কাছে কঠিন হয় নাই। গত শুক্রবারের আলোচনাটা কারো কাছে কঠিন হয়ে গেছে। আরে ভাই, খাইবারের যুদ্ধে